الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح. اللهم ألهمني رشدي. সকলে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে, মায়া করে, আদর করে আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের দর্সে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। নিজেদেরকে দামি বানানোর জন্য, মূল্যবান বানানোর জন্য কোরআন মূল্যবান পাথেয়।
অন্য কথায়, পরশ পাথরের ঘষায় যদি লোহা স্বর্ণে রূপান্তরিত হয়, দামি হয়ে যায়, কোরআনুল কারীমের স্পর্শেও মানুষ এভাবে দামি হয়ে যায়। কোরআন মানুষকে এভাবে দামি বানায়। একটা উদাহরণ মনে আসছে, যদিও আলোচ্য বিষয় নয়, তবুও বলি। বাবা আর ছেলে, ছেলে হাফিজে কোরআন, বাবা ডক্টর, একজন দেশের মন্ত্রীও এবং ডক্টরও। লেখাপড়ার লাইনে উনি দুনিয়ার ডিগ্রিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, দুনিয়ার ক্ষমতার লাইনে উনি সর্বোচ্চ ক্ষমতা অর্জন করেছেন। আর ছেলে শুধু হাফিজে কোরআন। দুনিয়ার জমিনে চলাচল করার সময় প্রটোকল বেশি কার? বাবার। নামাজের সময় হয়ে গেলে মসজিদে ঢুকলে ইমামতি করবেন কে? ছেলে। বাবা দুনিয়ার লাইনে যত ক্ষমতারই অধিকারী হন না কেন, যত ডিগ্রি ধারিয়ে হন না কেন, ইমামতির মুসল্লায় দাঁড়াবে কে? কোরআনওয়ালা। ইমামতির মুসল্লায় দাঁড়াবে কে? হ্যাঁ, আপনি যদি ইমামতির মুসল্লাটাকে যদি সম্মানের জায়গা মনে করেন, তবে যদি মনে করেন সেক্রেটারিয়েটের ওই চেয়ারটাই দামি, তবে আপনার কাছে এই উদাহরণের কোনো মূল্য নেই। এই উদাহরণের মূল্য তখনই হবে যখন আপনি মনে করবেন যে মন্ত্রিত্বের ওই চেয়ারের তুলনায় এই জায়নামাজের মূল্য বেশি। যেটা যখন মনে করবেন তখন এই উদাহরণ কাজে আসবে। কথা বুঝাতে পারিনি? বলেন এবার, ইমানদারের কাছে ইমামতের মুসল্লার দাম বেশি না মন্ত্রিত্বের চেয়ারের দাম বেশি? কেন? বলে এই মুসল্লাটায় দাঁড়াইছেন কে? সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইমামতের এই মুসল্লাটা এতটা দামি, নবীজি তার পরবর্তী উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে প্রমাণ করার জন্য উম্মতের সামনে কি দিয়েছেন? বলেন, মুসল্লা দিয়েছেন না, ইমামতি দিয়েছেন। আরো একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করছেন, তা আল্লাহ হযরত ইব্রাহিমকে পুরস্কৃত করেছেন ইমামতি দিয়ে। বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে মানবতার ইমাম বানায়া দিলাম। আমার পরীক্ষায় আপনি কি করছেন? পাশ করছেন। অর্থাৎ আবু বকর সিদ্দিককেও নবীজি ইমাম বানায়া দিয়েছেন উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। আবার দেখেন, কথা অন্যদিকে চলে যাচ্ছে। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদেরকে জমা করলেন, আদম থেকে নিয়ে শুরু করে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সেখানে আমাদের নবীও আছেন। সব নবীদের উপরে আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাধ্যম কি ছিল? বলেন না কেন আপনারা? ইমামতি। আজান হয়ে গেছে, মুসল্লিরা কাতার ধরে দাঁড়াইছে, জিবরিল আমিন কাকে আগে বাড়াইয়া দিয়েছে? এবার বুঝে রেখেন, ইমামতের এই মুসল্লাটা যার নাই কোনো গতি সে করে। কেন আপনারা বলেন নাই কথা? যার নাই কোনো গতি সে করে আল্লাহ আল্লাহ। আপনি তো মনে করছেন ইমাম সাহেব আপনার করুণার আধার, আপনি দিলে খায় না দিলে নাই। আপনার হুকুমের গোলাম, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। কথা ওইটাই বলতে হবে যেটা আপনি বলে দেবেন। ভুলে যান, ঈমানের জায়গায় আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন না আমিন। এখন বলতে চেয়েছি যে কথাটা মূল কথা আমার, ইমামতের এই মুসল্লায় বড় ডাক্তার হলে দাঁড়াতে পারে না, ইমামতের এই মুসল্লায় বড় ইঞ্জিনিয়ার হলে দাঁড়ানো যায় না, ইমামতের এই মুসল্লায় বড় প্রকৌশলী হলে দাঁড়ানো যায় না, ইমামতের এই মুসল্লায় বড় কেমিস্ট হলেও দাঁড়ানো যায় না,
ইমামতের এই মুসল্লায় শুধু কোরআনওয়ালা হলেই দাঁড়ানো যায়। কথা বোঝা যাচ্ছে? কে হলে দাঁড়ানো যায়? ইমামতের এই মুসল্লাটা যদি দামি হয় তাহলে কোরআন ওই ব্যক্তিকে কি বানাইছে? দামি বানাইছে। কোরআন ওই ব্যক্তিকে কি বানাইছে? দামি বানাইছে। মদিনার বাজারে এক গোলামকে আনা হয়েছে, কালো। কেউ কিনতে চাচ্ছে না মদিনার বাজার থেকে ওই গোলামকে, কেউ কিনতে চাচ্ছে না, কেউ কিনছে না। রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, দিনের পর দিন দাঁড়িয়ে আছে। মক্কার এক সম্ভ্রান্ত ব্যক্তি মদিনায় আসলেন, ওই গোলামকে কিনে নিলেন, দয়াপরবশ হয়ে কিনে নিলেন। এই মদিনার এই ব্যক্তি আবু হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে নিলেন। মদিনায় উনি বিবাহ করলেন, মক্কায় ফিরে গেলেন, গোলামকেও সাথে নিয়ে গেলেন। মক্কায় গিয়ে দেখলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন। তা আবু হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, ওনার স্ত্রীও ঈমান আনলো। এই মদিনা থেকে কেনা এই গোলামটাও ঈমান আনলো। সবাই কি করলেন? ঈমান আনলেন। ঈমান আনার পরে যেই গোলাম মদিনার বাজারে যার কোনো মূল্য নেই, কেউ যাকে কিনতে চাচ্ছিল না, আবু হুজাফা যাকে দয়া করে কিনেছেন, সেই গোলাম নবীজির কাছে কোরআন শেখা শুরু করলো। এরপরে যখন মক্কার পট পরিবর্তন হলো, মুসলমানরা আবার মদিনায় হিজরত করলেন, এই গোলামও মদিনায় হিজরত করলো। মদিনায় আসার পরে এই গোলাম মুসলমানদের ইমাম হয়ে গেল। কি হয়ে গেল বলেন? কি? আমি একটু আগে বুঝাইছি ইমামতের মুসল্লা, বলেন ইমামতের মুসল্লা সবচেয়ে দামি মুসল্লা, সবচেয়ে দামি জায়গা এই আসন। এই আসনে একজন গোলাম তখনই দাঁড়ায় যখন সে দামি হয়। কোরআন ওই গোলাম, যে গোলাম মদিনার বাজারে যার কোনো মূল্য ছিল না, তাকে এতটা দামি বানাইছে, সম্ভ্রান্ত ব্যক্তিরাও তার পিছনে দাঁড়ায়া নামাজ পড়তেছে। যাই হোক, সে কোরআনের মজলিসে আল্লাহ আমাদেরকে বসাইছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি যাতে কোরআনের স্পর্শে যেন আল্লাহ আমাদেরকেও দামি বানায়া দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আহলাল কোরআন, ও কোরআন ওয়ালা, এটা বলে যখন ডাক দিবে, আমরা সবাই যেন সেদিন দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন না আমিন। আল্লাহ। সূরা আনফাল থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে সূরা আনফালের 61 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং জটিল বিষয় এই আয়াতগুলোতে বর্ণিত হয়েছে। আমি যদি বর্তমান সময়ের ভাষায় যদি বলি, তাহলে এখানে কিছু মুসলমানদের কিছু পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুসলমানদের কিছু পররাষ্ট্র নীতি, অমুসলমানদের সাথে, অমুসলিম দেশের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে, এই আয়াতগুলোতে সেই পররাষ্ট্র নীতি আলোচিত হয়েছে। 160 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছিলেন যে তোমরা যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে থাকো। এর আগে বলেছিলেন যে যদি অমুসলমানরা তোমাদের সাথে যদি চুক্তি ভঙ্গ করতে চায়, চুক্তি ভঙ্গ করার কোনো আলামতও যদি দেখো, তবে তাদের সাথে চুক্তি ভঙ্গ করে ফেলো, যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকো। এখন এই অবস্থায় যুদ্ধের প্রস্তুতি, তোমাদের যুদ্ধের প্রস্তুতি দেখে যদি তারা যদি নত হয়ে যায় এবং তোমাদের সাথে যদি তারা শান্তি চুক্তি করতে চায়, ওয়া ইন জানাহু লিসসালমি, তারা যদি শান্তি চুক্তির প্রস্তাব দেয়, ফাজনাহ লাহা, তোমরা তাদের সাথে শান্তি চুক্তি করো। একবার সুবহানাল্লাহ বলা যেতে পারে। মুসলমানদেরকে বলছে যদি কাফের মুশরিকরা তোমাদের সাথে যদি কি করতে চায়, শান্তি চুক্তি করতে চায়। এখানে একটা বিষয় বোঝার আছে, সে বিষয়টা হলো এই, বর্তমানে আমরা মুসলিম দেশগুলো শতদা বিভক্ত। ইসলামী খিলাফত ব্যবস্থায় মুসলিম দেশগুলো এভাবে বিভক্ত থাকার কথা নয়। কথা বুঝতেছেন? পৃথিবীর সবগুলো মুসলিম রাষ্ট্র এক হবে,
একজন খলিফা থাকবেন, সেই খলিফার অধীনে বিভিন্ন প্রশাসকরা বিভিন্ন রাষ্ট্রের কি করবে, অঙ্গরাজ্য হিসাবে কি করবে, শাসন করবে, পরিচালনা করবে। কিন্তু একই খলিফা থেকে পরিচালিত হবে এবং খলিফা হবেন কুরাইশ বংশীয়। খলিফা হবেন কোন বংশীয়? কুরাইশ বংশীয়। খলিফার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা অন্য সময় আলোচনা। বাকি কুরাইশ বংশের একজন খলিফা হবেন। এই দৃষ্টিভঙ্গি থেকে বুঝি যদি আপনি এবার আসেন যে পুরা মুসলিম মিল্লাত এক রাষ্ট্র, এক বডি, এক শাসন, তারপরে গিয়ে এবার আপনি কুফরি শক্তিকে যদি বিভিন্ন শক্তি মনে করেন, তবে তাদের সাথে চুক্তির পর কি আসবে, বিষয়টা আসবে। হ্যাঁ, এখন আমরা বর্তমান বিশ্বে আমরা যে অবস্থায় আছি, এখন তো মাঝে মাঝে আমাদেরকে অন্য মুসলিম রাষ্ট্রের সাথেও কি করা লাগে, কথা বুঝাইতে পারিনি, অন্য মুসলিম রাষ্ট্রের সাথেও কি করা লাগে। এখানে মুসলিম রাষ্ট্রের সাথে চুক্তির কথা বলা হয় নাই। কাদের সাথে চুক্তি বলেন? কাফের মুশরিকদের সাথে কি চুক্তি। কিন্তু কাফের মুশরিকদের সফলতা এই যে তারা আমাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়ে এখন আমরা ভাইয়ে ভাইয়ে চুক্তি করার কাজে লাগাইয়া দিছে। তারা মুছে তেল দিয়ে মোটামুটি আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে বসে আছে। যে তারা যদি আপনাদের কাছে যদি শান্তি চুক্তির জন্য প্রস্তাব দেয়, আপনি সেই প্রস্তাব কি করেন, গ্রহণ করেন, মেনে নেন। এবং ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এই যে শান্তি চুক্তির প্রস্তাব তারা দিয়েছে, তাদের মাকসাদ কি? এটাকে সত্যিকার অর্থে আপনাদের ভয়ে প্রকম্পিত হয়ে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে, নাকি তারা নিজেদের প্রস্তুতি গ্রহণের জন্য একটু সুযোগ দরকার, সেজন্য তারা কি করতেছে, শান্তি চুক্তির প্রস্তাব দিচ্ছে? বুঝাইতে পারি নাই মনে হয়। ফিলিস্তিন আর ইসরায়েল যখন লেগে গেল নতুন করে, তখন ইসরায়েল কি চাইতেছে, সময় যাইতেছে না। আপনারা মনে হয় ইতিহাস খবর টবর জানেন না। ইসরায়েল কি করছে, ফিলিস্তিনের কাছে কি চাইছে, শান্তি চুক্তি দিচ্ছে। যখন ফিলিস্তিনিরা যখন ইসরায়েলের একদম শাহরগের কাছে হাত বসায়া দিছে, পৌঁছায়া দিছে, তখন বলতেছে কি, আমরা কি চাই, শান্তি চুক্তি। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়া ইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা, তারা যদি শান্তি চুক্তির প্রস্তাব দেয় তো তুমি কবুল করো। এখন তারা কি উদ্দেশ্যে তারা এই শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে, এই উদ্দেশ্য সম্পর্কে, গায়েবের খবর সম্পর্কে তুমি তো জানো না। তাহলে গায়েবের বিষয়টা কি করো, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ছেড়ে দেন। কার উপরে ছেড়ে দেন? আল্লাহর উপরে ছেড়ে দেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তারা গোপনে কি কি পরামর্শ করছে সব শুনছেন কে? আল্লাহ। এবং তারা কোন উদ্দেশ্যে চুক্তি করতেছে, শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে, জানেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সামি' এবং তিনি আলিম, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাহলে মুসলমানদের বিষয়টা হলো বাহ্যিকতার উপরে যেটা করা দরকার সেই সিদ্ধান্ত কি করবেন, গ্রহণ করবেন। অভ্যন্তরে কি আছে সেটা নিয়ে জানা কি নেই, দরকার নেই। আপাতত দৃষ্টিতে বাহ্যিকতার উপরে কি করেন, আপনি চুক্তি করেন। এখানে কিছু ফিকহি মাসআলা আছে, সব আপনাদের সামনে বলাও যাবে না, বুঝবেনও না আপনারা। এই যে চুক্তি করবেন, এই চুক্তিটা কতদিনের জন্য হবে? কি বলছেন? চুক্তিটা কাফের মুশরিকদের সাথে চুক্তি হবে, সেই চুক্তিটা কতদিনের জন্য হবে? ফুকাহা ইকরামের মধ্যে কারো কারো বক্তব্য হলো 1 বছরের জন্য। প্রথম কথা, যদি মুসলমানদের শক্তি সামর্থ্য এই পরিমাণ থাকে যে তাদের সাথে চুক্তি না করলেও মুসলমানদের আর কোনো পশম তারা ছিঁড়তে পারবে না, তাহলে চুক্তি করা দরকার নেই। যদি বিষয়টা এরকম হয় যে চুক্তি করার ভিতরে মুসলমানদের ফায়দা, তবে মুসলমান চুক্তি করবে। কতদিনের জন্য? 1 বছর অথবা 2 বছর অথবা 3 বছর। তবে এই চুক্তির মেয়াদ সর্বোচ্চ 10-এর উপরে যাইতে পারবে না। কতের উপরে? 10-এর উপরে যাইতে পারবে না। 1 নম্বর কথা। আরেকটা কথা বলছেন, কোন কোন মুফাসসির মনে করেন এই আয়াতে আল্লাহ পাক যে চুক্তি করার যে বিধান দিয়েছেন, এই বিধানটা আল্লাহ রহিত করে দিয়েছেন। সূরা তাওবার 1 আয়াতে কাতিলুহুম, যে তাদের সাথে লড়াই করো যেখানে তোমরা তাদেরকে পাও।
এই আয়াতের কারণে কি হয়ে গেছে, এই বিধানটা কি হয়ে গেছে, রহিত। কিন্তু মূল কথা হলো এই আয়াতের কারণে রহিত হয়নি, বরং এর হুকুমটা বলবৎ এখনো আছে। কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অমুশরিকদের সাথে অনেকগুলো চুক্তি, কথা বলেন, করেছেন। নবীজির পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনও যখন মুসলমানদের সম্পূর্ণ ক্ষমতা, তখনও কি করেছেন, কথা বলেন, কিছু চুক্তি করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও অনেকগুলো চুক্তি হয়েছে। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের আমল থেকে বোঝা গেল যে এর হুকুমটা এখনো কি আছে, বলবৎ আছে। তবে চুক্তির মেয়াদ অবস্থা ভেদে 1 থেকে সর্বোচ্চ কত হতে পারে, 10 হতে পারে। এবার সামনে আসে, ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা। কারো কারো মনে প্রশ্ন হতে পারে, এই যে তারা আমাদের সাথে, মুসলমানদের সাথে চুক্তি করতেছে, আসলে এটা চুক্তি নয়, মুসলমানদেরকে ধোঁকা দিতে চাইতেছে। আসলে এটা কি নয়, বাহ্যিক দৃষ্টিতে চুক্তি মনে হলেও, বাহ্যিক দৃষ্টিতে শান্তি প্রস্তাব মনে হলেও, হাকিকতে তারা কি করতে চাচ্ছে না, শান্তি তারা চাচ্ছে না, বরং মুসলমানদেরকে কি করতে চাইতেছে, ধোঁকা দিতে চাইতেছে। তো এখন এই অবস্থায় মুসলমানদের করণীয় কি? ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা, তারা যদি আপনাকে ধোঁকা দিতে চায়, তো ফা ইন্না হাসবাকাল্লাহ, তবে মনে রাখেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এখন যদি মুসলিম খেলাফতের অধীনে যদি অমুসলমানদের সাথে চুক্তি হয়, আর এই চুক্তিটা যদি হয় মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তো মুসলমান বাহ্যিকতার উপরে আমল করবে, বাহ্যিকতার উপরে আমল করবে, আর গোপন বিষয়টা কার উপরে ছেড়ে দিবে, আর আল্লাহর উপরে যখন ছেড়ে দিবে, তখন এই বিষয়ে যথেষ্ট হয়ে যাবেন কে, আল্লাহ। ফা ইন্না হাসবাকাল্লাহ, আল্লাহ আপনার জন্য কি যথেষ্ট। হ্যাঁ, এটা মুসলিম রাষ্ট্রের তখন আল্লাহ, মুসলমানরা তখনই ভরসা করতে পারে যখন রাষ্ট্র সম্পূর্ণ আল্লাহর বিধান মোতাবেক কি করবে, চলবে। এমন যেন না হয় ঘোষণা তো দিলাম মদিনা সনদ অনুসারে চলবে, এরপরে কোথায় মদিনা কোথায় সনদ আর কুচি গ্রহণ খুঁজে পাওয়া গেল না, এরকম যেন না হয়। কথা বুঝাইতে পারেন? ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা, তারা যদি আপনাকে কি করতে চায়, ধোঁকা দিতে চায়, ফা ইন্না হাসবাকাল্লাহ, আল্লাহ আপনার জন্য কি যথেষ্ট। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, তিনি তো আপনাকে তার সাহায্য দ্বারা সুসংহত করেছেন, তিনি তো আপনাকে তার সাহায্য দ্বারা কি করেছেন, এবং মুমিনদের দ্বারা আপনাকে শক্তিশালী করেছেন। আইয়াদা ইউআইয়িদু তা'য়ীদ মানে হলো সুসংহত করা, শক্তি যোগানো, সাহস যোগানো। আল্লাহ বলতেছেন আল্লাহই আপনাকে তার সাহায্য দ্বারা, আল্লাহর সাহায্য দ্বারা নবীজিকে কি করেছেন, শক্তি জুগিয়েছেন। মুফাসসিরিনে কেরামের মধ্যে উল্লেখযোগ্য মুফাসসিররা বলেন যে এখানে বিনাসরিহি দ্বারা মূলত বদরের যুদ্ধে আল্লাহ যে নবীজিকে সাহায্য করেছেন সেটা বুঝিয়েছেন। কোনটা বলেন সবাই? বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজিকে কি করেছেন, সরাসরি আল্লাহ পাকের নুসরত ছিল না বদরের যুদ্ধে, বলে সেটা বুঝিয়েছেন। ওয়া বিল মুমিনিন, এবং মুমিনদের দ্বারাও আল্লাহ পাক কি করেছেন, নবীজিকে কি করেছেন। একটু ভালো করে বুঝেন, কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, আল্লাহ তার সাহায্য দ্বারা কি করেছেন, নবীজিকে শক্তি জুগিয়েছেন। মুমিনদের দ্বারাও কি করেছেন, এই মুমিন কারা, বদরের যুদ্ধে যারা কি করেছেন, অংশগ্রহণ করেছেন। এটা একটা বক্তব্য। আরেকটা হলো বিল মুমিনিন দ্বারা উদ্দেশ্য হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন নাই? কে বলেন, বলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম দিকে যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, 33 জন পুরুষ এবং 6 জন নারী, কতজন হলো? 39 জন। 39 জন মুসলমানকে নিয়ে নবীজি
সফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গোপনে কালিমার ইসলামের চর্চা করতেন, কালিমার দাওয়াত দিতেন, নামাজ করতেন, রোজা করতেন, ইসলামের বিধিবিধানগুলো পালন করতেন। মাঝে মাঝে কখনো উপত্যকায় দাঁড়িয়ে পড়তেন, লোকচক্ষুর অন্তরালে করতেন। যেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, সেই দিন মুসলমানরা প্রকাশ্যে আলাল ইলান বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করেছেন। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আল্লাহ আপনাকে, আপনি তো একা ছিলেন, আপনি একা ছিলেন, কালিমার দাওয়াত আপনি একা শুরু করেছেন। সাফা পাহাড়ের মাথায় চূড়ায় দাঁড়িয়ে কুরাইশকে ডেকেছেন, কুরাইশ আপনার কথা শুনে নাই। আবু লাহাব আপনার বিরোধিতা করেছে, তাব্বান লাকা আলিহাযা দাউতানা বলেছে, সারা মক্কায় আপনার বিরুদ্ধে শোর মাচাইছে। বলে এই মুমিন যারা 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 ঈমান আনছে এদেরকে সাথে দিয়া এবং সর্বশেষ ওমরকে সাথে দিয়া আমি আল্লাহ আপনাকে সুসংহত করেছি, আপনি কালিমার দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে পেরেছেন। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, আল্লাহ পাকের গায়বী সাহায্য এবং ওয়াবিল মুমিনিন, মুমিনদের মাধ্যমে আপনাকে আমি কি করেছি? সাহায্য করেছি। এখান থেকে আমার একটা জিনিস বুঝে এসেছে, সেটা হলো পৃথিবীর কোনো মিশন একা একা কেউ সাকসেস করতে পারেনি। পৃথিবীর কোনো মিশন একলা একলা একজনে মিলে কি করতে পারেনি? সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারেনি। কোন মিশনকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলে যিনি মিশনের প্রবক্তা তার সাথে এমন কিছু ব্যক্তির দরকার হয় যারা এই মিশনকে নিজেদের মিশন বানায়া ওই প্রবক্তার সাথে একাত্মতা ঘোষণা করবে। কথা আমি বুঝাতে পেরেছি? কথা বুঝাতে পারি না? আমি একটা উদাহরণ দিই। মনে করেন এই মসজিদে আমি তাফসীর শুরু করলাম, এটা আমার একটা মিশন। আমি যদি একা ঘোষণা করলাম যে তাফসীর হবে, আপনারা কেউ বসলেন না, তাহলে আমার এই তাফসীরের মিশন কি হবে না? হবে। তখনই সফল হবে আমি ঘোষণা করার পরে আপনারা 10 জন বসলেন, আপনারা এই 10 জন আরো 10 জনকে দাওয়াত দিলেন, কি হলো? 10 10 কয়জন হলো? আরো 10, এক একজনে 10 জন করে দাওয়াত দিলে 100 জন হয়ে যাবে। আবার ওই 100 জন দাওয়াত দিলে একটা সময় ইনশাআল্লাহ এমন হবে যে আমাদের এই মসজিদে তাফসীর হবে, মসজিদের ভিতরে জায়গা হবে না। হতে পারে না ইনশাআল্লাহ? কখন? যখন আপনারা ওই ওয়াবিল আইয়াদাকা বিনাসরিহি ওয়াবিল মুমিনিন, ওয়াবিল মুমিনিনের ভূমিকায় যখন আসবেন, ওমরে ফারুকের ভূমিকায় যখন আসবেন, ওই 40 জন মুসলমানের ভূমিকায় যখন আসবেন, তখন যেটা কি হবে? কথা বলেন, সম্ভব। এই পৃথিবীতে যতগুলো দল তৈরি হয়েছে, যতগুলো মতবাদ তৈরি হয়েছে, মতবাদটা যার মাথা থেকে তৈরি হয়েছে উনি একাই সারা পৃথিবীতে ওই মতবাদ প্রচার করতে পারেননি। এই মতবাদ প্রচার করার জন্য পাশে কিছু কি লেগেছে? লোক লেগেছে। কথা বুঝাতে পেরেছি? এবং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক একা একা সব জিম্মাদারি দেন নাই, সাথে কাদেরকে দিয়ে দিয়েছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে দিয়েছেন। এখানে এসে আমি একটা কথা বলি, যদি পারেন কাগজে কলমে লিখে রাখেন। দ্বীন দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ করেছেন, পৌঁছাইছেন, কিন্তু দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন সাহাবায়ে কেরাম। দিয়েছেন আল্লাহ, পৌঁছাইছেন না? পৌঁছাইছেন নবীজি, পৌঁছাইছেন, প্রতিষ্ঠা করেছেন সাহাবায়ে কেরাম। দ্বীনকে লিপিবদ্ধ করেছেন, দ্বীনকে লিপিবদ্ধ করেছেন, গ্রন্থাকারে করেছেন আইম্মায়ে মুজতাহিদিন। কারা বলেন? আইম্মায়ে মুজতাহিদগণ দ্বীনকে লিপিবদ্ধ করেছেন। কিসের উপরে? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটার উপরে জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটার উপরে চলতে হবে, কোনটা বর্জন করতে হবে, এটা সংকলিত আকারে দিয়েছেন কারা? আইম্মায়ে মুজতাহিদিন। হাদিসকে সংকলন করেছেন আইম্মায়ে হাদিস। এরপরে একটা কাজ বাকি আছে, সেটা হলো দ্বীনের হেফাজত। যুগে যুগে উলামা একরাম দ্বীনের হেফাজত করেছেন। কথা বুঝতেছেন? তাহলে দিয়েছেন কে? পৌঁছাইছেন কে? প্রতিষ্ঠা করেছেন কে? সংকলন করেছেন কে? ইমামগণ। সংকলন করেছেন কে? হেফাজত করেছেন কে? উলামা ইকরাম।
এটার জন্য আমি কয়েকটা আরবি শব্দ বলি, মনে রাখেন। তানজিল করে, দিন তানজিল করেছেন, ক্রমান্বয়ে দিয়েছেন। তানজিল করেছেন কে? তাবলীগ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামকিন মানে প্রতিষ্ঠা করা, তামকিন, তামকিন করেছেন কে? তাদউইন মানে সংকলন করা, এটা করেছেন কে? বলেন আইম্মা মুজতাহিদিন। এবং তাহফিজ, হেফাজত করেছেন কে? উলামায়ে কেরাম। কথা বুঝাইতে পারছি? প্রত্যেকটার উপরে কোরআন শরীফ বা অথবা হাদিসের দলিল আছে আমার, ওইটা আমার আলোচ্য বিষয় নয়, শুধু আমি আপনাদেরকে বলে রাখলাম। আল্লাহ হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, আল্লাহ আপনাকে তার সাহায্য দ্বারা এবং মুমিনদের দ্বারা কি করেছেন? আচ্ছা, একটা প্রশ্ন হতে পারে, আল্লাহর সাহায্য কি যথেষ্ট ছিল না, আবার মুমিনদের সাহায্য লাগলো কেন? প্রশ্ন বুঝছেন? সাহায্য প্রথমে করেছেন কে? এবং পরে মুমিনরা সাহায্য করছেন নবীজিকে। আল্লাহও সাহায্য করছে, কি করছেন? মুমিনরাও কি করছে? তাহলে আল্লাহর সাহায্য কি নবীজির জন্য যথেষ্ট ছিল না, মুমিনদের সাহায্য কেন লাগলো? প্রশ্ন বুঝে আসছে? প্রশ্ন বুঝলে উত্তর বুঝবেন, তাহলে তাফসীর বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে, আল্লাহ পাকের দুনিয়া পরিচালনার ক্ষেত্রে আল্লাহ পাকের দুইটা গুণ কার্যকরী। একটাকে বলা হয় আল্লাহর সুন্নত, আরেকটাকে বলা হয় আল্লাহর কুদরত। সুন্নত মানে হলো আল্লাহর সিস্টেম, কুদরত মানে হলো আল্লাহর ক্ষমতা। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কাজ একটা সিস্টেমে করেন। সব কাজ কি করেন? কিন্তু মাঝে মাঝে কিছু কাজ ক্ষমতা দিয়েও করেন, সিস্টেমের বাইরে গিয়ে। মাঝে মাঝে কিছু কাজ কি করেন? সিস্টেমের বাইরে গিয়ে ক্ষমতা দিয়ে করেন। উদাহরণ দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব পাঠানোর জন্য একটা সিস্টেম চালু করছেন। নারী এবং পুরুষ লাগবে, আদম এবং হাওয়া লাগবে, নাকি সিস্টেম না এটা? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে একদম সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সিস্টেম এটা ছিল না ব্রেক হয়েছে? এটাই ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে কি সিস্টেমে পাঠাইলেন না ক্ষমতা দিয়ে পাঠাইলেন? ক্ষমতা দিয়ে পাঠাইলেন। এটা কুদরত। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে দুনিয়ার কোনো আসবাব ছাড়াই নবীজিকে সাহায্য করা। তা আল্লাহ বলেন, আমি দুনিয়ার আসবাব ছাড়াও আপনাকে সাহায্য করছি। দুনিয়া যেহেতু একটা সিস্টেমে চলে, এই কারণে সিস্টেম হিসাবে মুমিনদেরকে দিয়েও আপনাকে সাহায্য করেছি। বুঝছেন? তাহলে আল্লাহর সাহায্যের পরে মুমিনদের সাহায্য কেন লাগছে? বুঝে আসছে? যে আল্লাহ বুঝাইতে চান যে আমার সাহায্য যেরকম সিস্টেম ছাড়া আমার ক্ষমতায়, বিশেষ ক্ষমতায় যেহেতু কি করেছি, আমি আপনাকে সাহায্য করেছি। আবার আমি দুনিয়ার সিস্টেমে মুমিনদের দ্বারাও কি করেছি? সাহায্য করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের নুসরতের সাথে, আল্লাহ পাকের নুসরতের সাথে মুমিনদের নুসরতও দরকার হয়। বলেন কি বললাম? আল্লাহর নুসরতের সাথে সাথে মুমিনদের নুসরতে কি লাগে? দরকার হয়। বদরের যুদ্ধে আল্লাহ পাকের শুধুমাত্র আল্লাহর সাহায্য দ্বারাই কি ছিল? বিজয় অর্জন সম্ভব ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকেও পাঠাইলেন, সাহাবায়ে কেরামকেও বদরের ময়দানে কি করলেন? পাঠাইলেন। তার মানে হলো দুনিয়া দুই সিস্টেমেই কি করবে? কুদরতুল্লাহ কখনো কার্যকরী হবে, কখনো সুন্নাতুল্লাহ কার্যকরী হবে। কখনো আল্লাহ পাক তার ক্ষমতা দেখাবেন, কখনো আল্লাহ পাক তার সিস্টেম মোতাবেক কাজ দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আমি একটা স্লোগান বলি। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ যখন বেঁচে ছিলেন, তখন একটা স্লোগান হচ্ছে, আহমদ শফি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরকম স্লোগান দেয় না? আহমদ শফি এগিয়ে চলো, আমরা আছি। কথা বলেন। এরকম এই কথা থেকে অনেকে শিরিকের গন্ধ পান। এই জন্য এই স্লোগানটা পরিবর্তন করে দিয়ে একজনে বললেন, বলে আহমদ শফি এগিয়ে চলো, আল্লাহ আছেন। আর কথা বলেন না, আল্লাহ আছেন তোমার সাথে। এই কথা, এই স্লোগান হয়েছে। আমি বলি স্লোগান আহমদ শফি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, এটা যেরকম সঠিক, আহমদ শফি এগিয়ে চলো, আল্লাহ আছেন এই তোমার সাথে, এই স্লোগানও কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহও ছিলেন। কিন্তু সাহাবায়ে কেরামও তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানা আন নাখুদা ফি বারকিল, আপনি যদি আমাদেরকে যদি নির্দেশ দেন উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমরা আপনার সাথে আছি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। এটা প্রাসঙ্গিক কথা বললাম। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সাহায্য করেছেন। বললাম যে কখন সাহায্য করেছেন বলেন? বদরে। মুফাসসিরিন ইকরামের অনেকেরই বক্তব্য হলো কখন সাহায্য করেছেন? বদরে। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি বলেন এই কথাটা নিতান্তই বোকামি। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে বলেন এটা নিতান্তই কি? বোকামি। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সাহায্য করেছেন যেদিন নবীজি পৃথিবীতে আসছেন সেদিন থেকে নয়, তারও আগ থেকে, এবং যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছে সেদিন পর্যন্ত আল্লাহ পাকের সাহায্য ছিল নবীদের সাথে। ছিল না? ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কি অবস্থায়? এতিম অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই এতিমত্ব দূর করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইতেন, নবীর ফেরেশতাদের সাথে খেলতেন। কি করতেন? ফেরেশতাদের সাথে খেলতেন। ওটা অন্য আলাদা সাবজেক্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে মাঝখানে কিছুদিন ওয়াহি বন্ধ ছিল। এই ওয়াহি বন্ধ থাকাকালীন সময়টা নবীজির জীবনের সবচেয়ে কষ্টদায়ক একটা সময় ছিল। সেই সময় জিবরিল আমিন নবীজিকে সান্ত্বনা দিতেন। আল্লাহ পাক সাহায্য করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পুরাটা হায়াত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আল্লাহ পাকের সাহায্য দ্বারা পরিপূর্ণ ছিল। আল্লাহ পাকের সাহায্য দ্বারা কি ছিল? পরিপূর্ণ ছিল। আল্লাহ। এবারে ওয়াবিল মুমিনিনের একটা ব্যাখ্যা বলেছি, কার নাম বলেছি? বলেন বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু। আরেকটা ব্যাখ্যা হলো ওয়াবিল মুমিনিন দ্বারা আনসারদেরকে আল্লাহ পাক বুঝাইছেন। কাদেরকে? আনসারদেরকে, মদিনার আনসারদেরকে বুঝাইছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, সাহায্য করেছিলেন কারা? বলেন না। মদিনার আনসাররা কি করেছেন? সাহায্য করেছেন। কিন্তু একটা মজার বিষয় হলো, মজার বিষয় যেটা হলো, এই মদিনার যে আনসার এরা দুইটা গোত্র ছিল মৌলিকভাবে। একটা গোত্রের নাম হলো আউস, আর একটা গোত্রের নাম ছিল খাজরাজ। বছরের পর বছর ধরে এই দুই কবিলার মধ্যে ইহুদিরা ঝগড়া বাঁধায় রাখছে। কারা? যুগের পর যুগ এই দুই কবিলা কখনো একসাথ হয় নাই। ইহুদিরা এদেরকেও কি দিছে? সাপোর্ট দিছে, ওদেরকেও সাপোর্ট দিছে। দোনো দলকে সাপোর্ট দিয়ে দিয়ে ঝগড়া বাঁধায় মাঝখানে তারা কি করছে? মধু খাইছে, ফায়দা লুটছে। ইহুদিদের এই যে পলিসি, এই পলিসিতে এখনো পৃথিবীর রাজনীতি চলে, ডিভাইড এন্ড রুল। প্রতিপক্ষের মাঝখানে কি ধরায় দাও? ফাটল ধরায় দাও, এবং তুমি শাসন করো। এই কারণে যে কোনো ক্ষমতাশীল যখন ক্ষমতায় আসে, যে প্রতিপক্ষের যতগুলো শক্তি আছে সবগুলো শক্তি নিঃশেষ করে দেওয়ার প্রথম প্ল্যান থাকে। প্রতিপক্ষের শক্তি নিঃশেষ করার দুইটা পলিসি। এক নাম্বার হলো যারা নেতৃত্ব দিতে পারে নেতৃত্ব ধ্বংস করে দাও। যদি নেতৃত্ব ধ্বংস করার মতো ক্ষমতা যদি না থাকে তাহলে তার নেতৃত্বটাকে পাংচার করে দাও। দুই কাজই করেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী, আমিও আপনাকে সাহায্য করেছি, মুমিনদের দ্বারাও আপনাকে সাহায্য করেছি। এই মুমিন হলেন কারা? আউস এবং কি? খাজরাজ। প্রশ্ন হলো, আউস এবং খাজরাজ এই দুইটা দল, দুইটা গোত্র পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল। এই দুইটা দল, যুদ্ধরত দুইটা গোষ্ঠী কিভাবে নবীজির সাহায্য করলেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম। আমি আল্লাহ তার আগে, এই মুমিনরা আপনাকে সাহায্য করার আগে আমি আউস এবং খাজরাজের মধ্যে, আউসের মুসলমান এবং খাজরাজের মুসলমানের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিয়েছি, একটা ভালোবাসা তৈরি করে দিয়েছি। এই ভালোবাসার কারণে বাবা তো ছেলের বিরুদ্ধে কি করেছে? লড়াই করেছে। কিন্তু খাজরাজি মুসলমানের বিরুদ্ধে কখনো লড়াই করেনি। আমি আপনাদেরকে বুঝাতে পারি না। আমি বলতে চাইছি যেটা, আর একটু বিস্তারিত বললে বুঝবেন, সেটা হলো
বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। কে? আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর যখন মুসলমান হয়ে গেলেন, একদিন কথা প্রসঙ্গে বাবাকে বলতেছেন, বাবা, বদরের যুদ্ধে আপনি কয়েকবার আমার তরবারির নিচে চলে আসছিলেন, আমি চাইলে সেদিন আপনাকে কি করে দিতে পারতাম, শেষ করে দিতে পারতাম, কিন্তু আপনি বাবা দেখে কিছু করি নাই। আপনি বাবা দেখে আমি কি করি নাই, কিছু করি নাই। আবু বকর বললেন, রব্বে কাবার কসম করে বলছি, যদি একবারের জন্য যদি আমার সামনে আসতা, তাহলে ছেলে হিসেবে তোমাকে কোনো ছাড় দিতাম না, ইসলামের জন্য তোমাকে আমি কতল করে দিতাম। বুঝছেন? এই একটা দৃশ্য। এবার আরেকটা দৃশ্য আপনাদেরকে শোনাই। আরেকটা দৃশ্য হলো, আনসারি এক সাহাবী মুহাজির একজনকে বলতেছে, ভাই, আমার দুইজন স্ত্রী আছে, যাও, কোনজন তোমার পছন্দ হয় তাকে তুমি বিবাহ করো, আমি তালাক দিয়ে দিচ্ছি। আমি মদিনার সবচেয়ে ধনী, আমার সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? মানুষ সম্পদের কারণে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, সম্পদের কারণে বোন ভাইয়ের কি হয়ে যায়। সেখানে একজন মুসলমান আর একজন মুসলমানকে, একজন মদিনার একজন মক্কার, মদিনার লোকটা মক্কাওয়ালাকে বলতেছে, আমার সম্পদের অর্ধেক তুমি নিয়ে যাও, আমার দুইজন স্ত্রীর একজন তুমি কি করো, বিবাহ করো। বলেন তো দেখি, এই যে বন্ধনটা, এটা কি রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন, কিসের বন্ধন? বলেন বলেন বলেন। ঈমানের বন্ধন। ঈমানের বন্ধনটা এতটা মজবুত বন্ধন, আত্মীয়তার বন্ধন এবং রক্তের বন্ধন সেখানে কোনো মূল্য রাখে না। আল্লাহ বলেন, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম। আউস তো খাজরাজের মোকাবেলায় ছিল, খাজরাজ তো আউসের মোকাবেলায় ছিল, মক্কাবাসী তো মদিনাবাসীর মোকাবেলায় ছিল, মদিনার লোকগুলো তো মক্কার বিরোধী ছিল। তো আমি আল্লাহ মক্কা এবং মদিনার লোকদের মাঝে মহব্বত তৈরি করে দিলাম, আউস এবং খাজরাজের লোকগুলোর ভিতরে একটা প্রীতির বন্ধন তৈরি করে দিলাম, ঈমানের বন্ধনে এমন ভাবে বেঁধে দিলাম, এরা আপনার সাহায্যের জন্য নিজেদের গর্দান পর্যন্ত কাটায়া দিচ্ছে। ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম। এবার আল্লাহ বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, ও আমার হাবিব, এই আউস এবং খাজরাজের এই বিরোধ মিটানোর জন্য, মক্কার এই পুরা আরবের গোত্রে গোত্রে যে দ্বন্দ্ব, গোত্রে গোত্রে যেই সংঘাত, গোত্রে গোত্রে যেই কলহ, এই কলহগুলো যদি আপনি মিটানোর জন্য সারা পৃথিবী যদি ব্যয় করতেন, এই সংঘাতগুলো যদি মিটানোর জন্য যদি আপনি সারা পৃথিবী ব্যয় করতেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে যত ক্ষমতা আছে সব ক্ষমতা ব্যয় করলেন, দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ ব্যয় করলেন, দুনিয়ার ভিতরে যত কৌশল আছে সমস্ত কৌশল ব্যবহার করলেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আপনি এদের ভিতরে বন্ধন তৈরি করতে পারতেন না। আপনি এদের মধ্যে কি করতে পারতেন না? বন্ধন তৈরি করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ তাদের মধ্যে বন্ধন তৈরি করে দিয়েছেন। ঈমানি এই বন্ধন, ঈমানি এই বন্ধন, এটা খুব দামি। বলেন, এটা কি খুব দামি? কতটা দামি জানেন? কতটা দামি জানেন? বলে, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে হাসি মুখে সাক্ষাৎ করে, কি করে, কিভাবে বলেন? হাসি মুখে। বলে, এই হাসির কারণে তার আমলনামায় সদকার সওয়াব লেখা হয়। বুঝছেন ঈমানি বন্ধনটা কত দাম? বলে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে বন্ধুত্ব করছে, এক মুমিন আরেক মুমিনের সাথে কি করছে? বন্ধুত্ব করছে। দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করছে। এই বন্ধুত্বের কারণে, এই বন্ধুত্বের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবেসেছে একজন আরেকজনকে, যদি একত্রিত হয়েছে তো আল্লাহর জন্য,
দুইজনের ভিতরে যদি বিচ্ছেদ হয়েছে তো আল্লাহর জন্য, বলে এই দুই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের জায়গায় ছায়ার নিচে বসাবে। বুঝছেন নাকি ঈমানের বন্ধনটা কতটা দামি? বলে ঈমানের বন্ধনটা এতটা দামি, এতটা দামি, এতটা দামি। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হয়েছে, বন্ধুত্বের কারণে একজন আরেকজনের সাথে মুসাফা করেছে। কি করেছে? বলে একজন আরেকজনের সাথে যখন মুসাফা করছে, মুসাফা করার কারণে শীতকালে গাছের পাতাগুলো ঝাড়া দিলে যেরকম, মরা গাছের পাতাগুলো ঝাড়া দিলে যেরকম সবগুলো পাতা আস্তে আস্তে করে সবগুলো পাতা ঝরে যায়, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মুসাফা করার কারণে তার গুনাহগুলো এভাবে ঝরে যায়। বলেন কোন বন্ধনের কারণে? বলেন, আবার বলেন কোন বন্ধনের কারণে? ঈমানের বন্ধনের কারণে। তাহলে মুসাফা ঈমানদারের সাথে হবে না বেঈমানের সাথে হবে? আবার বলেন, মুসাফা ঈমানদারের সাথে হবে না বেঈমানের সাথে হবে? এখন আপনার তো একজন ব্যবসায়ী ক্লায়েন্ট আছে চায়না, একজন আছে জাপানি, একজন আছে ভারতীয়, এদের সাথেও কি মুসাফা করবেন নাকি? করবেন না? না, মুসাফা হবে না, তাদের সাথে মুসাফা হবে না। হ্যান্ডশেক হতে পারে, মুসাফা হবে না। কি হতে পারে? হ্যান্ডশেক হতে পারে, কি হতে পারে না? মুসাফা এক জিনিস, হ্যান্ডশেক আরেক জিনিস। মুসাফা হবে দুই হাতে। বলেন মুসাফা কয় হাতে? দুই হাতে। হ্যান্ডশেক হতে পারে এক হাতে। মুসাফা কয় হাতে? দুই হাতে। হ্যান্ডশেক এক হাতে। কথা বুঝাইতে পারছি? মুসাফার মধ্যে একটা দোয়া আছে। কি দোয়া? কি? ইয়াগফিরুল্লাহু লানা। হ্যান্ডশেকের কি দোয়া? আল্লাহ। হ্যান্ডশেকের দোয়া হলে হাই নাকি? বুঝাইতে পারি নাই মনে হয়। এখন কথা হলো, আমাদের মুসাফাটাকে দূর করার জন্য, বন্ধ করার জন্য একদল কি নিছে? দায়িত্ব নিছে। এরা মুসাফা করে কয় হাতে? এক হাতে। অথচ এরা ইমাম বুখারীর দোহাই দেয়। ইমাম বুখারী বলে মুসাফা দুই হাতে, ওরা বলে ইমাম বুখারী বলছে, ওরা বলে এক হাতে। যার দোহাই ব্যবহার করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাফহা ইবনুল মুবারক মুসাফা করেছেন হাম্মাদের সাথে বিকিলতা ইয়াদাইহি, তার দুই হাত দ্বারা। ইমাম বুখারী বলেন আমার উস্তাদ কি করেছেন? তার উস্তাদের সাথে মুসাফা করছেন কয় হাতে? দুই হাতে। মুসাফা কয় হাতে? বুখারীর বর্ণনা মুসাফা দুই হাতে। ওনারা বুখারীওয়ালারা বলতেছে মুসাফা এক হাতে। তোমরা বুখারী মানো কি আর বলো কি? আমি তো বুঝলাম না। আল্লাহ। তাহলে কি বললাম? ঈমানের যেই বন্ধন, এই বন্ধনটা কি বলেন? দামি বন্ধন। ঈমানি বন্ধনটা কি বলেন? দামি বন্ধন। ঈমানি বন্ধনটা দামি বন্ধন। এখানে একটা আজীব কথা লিখছেন ইমাম ফখরুদ্দিন রাজি। কেমনে জানি আপনাদেরকে বুঝাই, কথাটা এতটা জটিল, মান্তিকি পরিভাষা ব্যবহার করে উনি বলেছেন। আমার বুঝতে অনেকক্ষণ সময়, মানে হজম করে আপনাদেরকে বলতে অনেক কষ্ট হবে। তবু আমি সহজে বলার চেষ্টা করে, দোয়া করতে থাকেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। প্রশ্ন হলো যে আরবের যে মানুষগুলো একজন আরেকজনের রক্তের পিপাসু ছিল, আরবের যে মানুষগুলো একটা থাপ্পড়ের কারণে যুগের পর যুগ দুই কবিলায় ঝগড়া করছে, হঠাৎ করে সেই মানুষগুলো একজন আরেকজনের ভাই হয়ে গেল, বন্ধু হয়ে গেল। একজন একজনের সাথে গলা, নিজের তুলনায় আরেকজনকে প্রাধান্য দেওয়া শিখে গেল। রহস্যটা কি বুঝাতে পারি নাই। ইয়ারমুকের যুদ্ধে আহত এক সাহাবী বলতেছেন পানি। ওনার পানির আওয়াজ শুনে আরেকজন দৌড় দিয়ে ওনার কাছে পানি নিয়ে গেলেন। পানির পেয়ালাটা ঠোঁটে লাগাবেন, ঠিক এই সময় পাশ থেকে আরেক আহত বললেন পানি। মৃত্যুর পথের যাত্রী এই আহত সাহাবী বললেন, আমার তুলনায় আমার ওই ভাইয়ের পানির পিপাসাটা বেশি, তাকে আগে পান করিয়ে আসো। যেই মানুষগুলো একসময় আরেকজন মানুষের গ্রাস ছিনিয়ে নিত, আরেকজনের ইজ্জত সম্ভ্রম ছিনিয়ে নিত, আরেকজনের মাল আত্মসাৎ করত, সেই মানুষগুলো একজন আরেকজনকে প্রাধান্য দিচ্ছে,
একজনের সাথে একজনের এই পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হচ্ছে, রহস্যটা কোন জায়গায়? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন, আসল কথা কি জানেন? পৃথিবীর যতগুলো সম্পর্ক, সব সম্পর্কের পিছনে একটা কল্পনা আছে। সব সম্পর্কের পিছনে কি, শত্রুতার সম্পর্ক বলেন আর বন্ধুত্বের সম্পর্ক বলেন, সব সম্পর্কের পিছনে একটা কি আছে? কল্পনা। কল্পনাটা হলো লাভ ক্ষতির কল্পনা। কিসের কল্পনা বলেন? আবার বুঝেন, ভালো করে বুঝেন, আমি সহজে বলার চেষ্টা করতেছি, প্রায় 3-4 পৃষ্ঠা ব্যাপী উনি লিখেছেন, আমি অল্প কথায় বলবো। লাভ ক্ষতির কি আছে? কল্পনা আছে। যখনই কোনো মানুষ বুঝে লাভ ক্ষতির কল্পনা প্রথমে তার দিলে যায়, তার মস্তিষ্কে আসে, এরপরে সেই লাভটাকে চিন্তা করে। লাভটা যদি পাওয়ার সম্ভাবনা দেখা দেয় তখন সে সম্পর্ক করে। লাভটা পাওয়ার সম্ভাবনা দেখা দিলে কি করে? যদি লাভটা পাওয়ার সম্ভাবনা না দেখা দেয় তখন আর কি করে না? সম্পর্ক করে না। কথা বোঝা যাচ্ছে? এই যে লাভ, এই যে কল্যাণ, যে কল্যাণ লাভের কল্পনা থেকে সে সম্পর্কে জড়াচ্ছে, এই কল্পনাটা বা এই লাভটা দুই রকম। লাভটা কয় রকম? দুই রকম। একটা লাভ আর কল্যাণ আছে চিরস্থায়ী, আরেকটা লাভ আর কল্যাণ আছে ক্ষণস্থায়ী। একটা হলো আত্মিক, আরেকটা হলো স্থূল কায়িক। বুঝতেছেন? একটা লাভ আর কল্যাণ কি? আত্মিক, ঐশ্বরিক, রুহানি, চোখে দেখা যায় না কিন্তু কল্যাণ। আরেকটা হলো কায়িক, ভোগ্য, দেখা যায়, স্থূলকায়, পরিবর্তনশীল। একটা অপরিবর্তনশীল, একটা পরিবর্তনশীল। বুঝতেছেন? যদি এই সম্পর্কটা, এই কল্যাণটা যদি আত্মিক হয়, এই কল্যাণটা যদি রুহানি হয়, এবং এই রুহানি কল্যাণ লাভের আশায় যদি কোনো সম্পর্ক হয়, এই সম্পর্ক ভাঙ্গে না, এই সম্পর্ক জান্নাত পর্যন্ত যায়। আর যদি কল্যাণটা যদি স্থূলকায় হয়, কল্যাণটা যদি ক্ষণস্থায়ী হয়, যে যতক্ষণ পর্যন্ত কল্যাণটা লাভের ব্যাপার থাকে, অবস্থা থাকে, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকে। যখনই এই কল্যাণ লাভের পথে কোনো অন্তরায় তৈরি হয়ে যায় তখন ভালোবাসা। আমি এটাকে যদি আমার মতো করি, এটা হলো ইমাম ফখরুদ্দিন রাজির পুরা কথার খোলাসা কথা বলছি। উনি আরো অনেক মান্তিকি কথা বলেছেন, আমি সব বলতে পারবো না আপনাদের। একজন নারী আর একজন পুরুষের মাঝে কি হয় বলেন? ভালোবাসা হয়। একটা ছেলে একজন নারীর সাথে ভালোবাসায় সম্পর্ক জড়ানোর আগে নিজের একটা স্বার্থের কথা চিন্তা করে নেয়। কথা বুঝাইতে পারি না? নিজের একটা স্বার্থের কথা কি করে? চিন্তা করে নেয়। স্বার্থটা যতদিন আছে ততদিন সম্পর্কটা আছে, যেদিন স্বার্থ শেষ। যদিও আপনারা বলেন, আমরা বলি যে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসি, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। কোন ভালোবাসা, কোন সম্পর্ক নিঃস্বার্থ হয় না। হয়তো দুনিয়ার স্বার্থ, নতুবা আখিরাতের স্বার্থ। একটা স্বার্থ থাকেই থাকে, একটা স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া ভালোবাসা হয় না। একটা স্বার্থ কি পিছনে কাজ করে। যদি এই স্বার্থটা হয় যদি ক্ষণস্থায়ী, যতদিন স্বার্থ আছে ততদিন ভালোবাসা আছে। যখনই স্বার্থ নাই, ভালোবাসা কি? নিঃস্বার্থ ভালোবাসা হলে তো ব্রেকআপ হবার কথা ছিল না। কথা বুঝাইতে পারি না? নিঃস্বার্থ ভালোবাসা হলে তো তালাক আর বিচ্ছেদ হওয়ার কথা ছিল না। কি বলেন? গভীর সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে তবুও তো কি হয়? তালাক হয় না? তাহলে কি বোঝা গেল? পৃথিবীর প্রতিটা ভালোবাসার পিছনে কি আছে? একটা স্বার্থ আছে। সহজ কথা, পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কের পিছনে কি আছে? আপনি আমার সাথে, আপনার সাথে আমার একটা সম্পর্ক, আপনাদের সাথে আমার একটা কি আছে? সম্পর্ক আছে। আপনারা যে এখানে আমাকে আমার সামনে বসছেন, নিঃস্বার্থ বসেন নাই, নিঃস্বার্থ বসছেন। আপনাদের একটা স্বার্থ আছে। আমি যে এখানে বসে বসে আপনাদেরকে এই যে কষ্ট কইরা সারা সপ্তাহ নষ্ট কইরা এই যে কথাগুলো আপনাদেরকে শোনাইতেছি, আমারও কি আছে? স্বার্থ আছে। হ্যাঁ, এই স্বার্থটা যদি, আমার স্বার্থটা যদি হয় দুনিয়ার কিছু টাকা পয়সা কামানো, কিছু বাহবা করানো, তাহলে আমি ততদিন পর্যন্ত বলবো যতদিন পর্যন্ত টাকা পয়সা পাবো, যতদিন পর্যন্ত বাহবা পাবো। যদি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন, বাহবা দেওয়া বন্ধ করে দেন, তাহলে আমার বলাও বন্ধ হয়ে যাবে।
যদি আমার উদ্দেশ্য হয় এগুলো বলা দ্বারা, এটাই যদি উদ্দেশ্য হয় যে আমি বললাম, আমার এই কথা বলা দ্বারা যদি একজন মানুষ আমল করে তাহলে জান্নাতে আমি জাযা পাবো, তাহলে আমার বলা কোনোদিন বন্ধ হবে না। স্বার্থ না, আখিরাতের স্বার্থ। আল্লাহ পৃথিবীর বাবার সাথে ছেলের সম্পর্কের ভিতরে স্বার্থ কাজ করে দুনিয়াবি। এবার খোলাসা কথা বুঝেন, ভাইয়ের সাথে ভাইয়ের মহব্বতের স্বার্থ কাজ করে দুনিয়াবি, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক স্বার্থ কাজ করে দুনিয়াবি, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক স্বার্থ কাজ করে, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক স্বার্থ কাজ করে, আর কথা বলেন দুনিয়াবি। কিন্তু একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের যে সম্পর্ক, মহব্বতের সে সম্পর্ক, এই সম্পর্কর স্বার্থটা দুনিয়াবি নয়, এটা জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মধ্যে যে কাজটা করেছেন, যে আরবগুলো একজন আরেকজনের জন্য রক্তপিপাসু ছিল, তাদের ভিতরে দুনিয়ার স্বার্থটাকে মিটায়া দিয়া আখিরাতের স্বার্থকে জাগ্রত করে দিয়েছেন, যার কারণে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য জান দিতে প্রস্তুত ছিল। বুঝেন নাই? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার দিন মক্কায় পাঠালেন মক্কাবাসীদের সাথে নেগোসিয়েশনের জন্য, মক্কাবাসীদের সাথে একটা আলোচনা সমালোচনা, একটা সমঝোতা করার জন্য। যখন হুদাইবিয়া নামক স্থানে নবীজির কাছে, মুসলমানদের কাছে যখন খবর পৌঁছলো যে কি ওসমানকে মক্কাবাসী হত্যা করে দিয়েছে, 1400 সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যে বায়াত গ্রহণ করলেন, বলেন তো দেখি, হয়তো ওসমানকে নিজের ছেলের মতো মহব্বত করতেন তার জন্য? কি মক্কাবাসীদের সাথে যুদ্ধে জড়ায় গেলে নিজের জান যাইতে পারে এই আশঙ্কা তাদের ছিল না? কি বলেন? মক্কাবাসীদের সাথে যুদ্ধে জড়ায় গেলে উনার ছেলেগুলো এতিম হতে পারে, উনার স্ত্রী বিধবা হতে পারে, উনার মা সন্তান হারা হতে পারে, উনার সব দুনিয়ার সমস্ত কিছু চলে যেতে পারে। এতটা জানা সত্ত্বেও নবীদের হাতে হাত রেখে তারা বাইআত গ্রহণ করতেছেন ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য। তাহলে বোঝা গেল এই 1400 সাহাবীর অন্তরে হযরত ওসমানের মহব্বত কতটুকু ছিল, যতটুকু থাকলে তার জন্য জান দিতে প্রস্তুত হওয়া যায়। এবার একটু বোঝেন তো দেখি, বাবার অন্তরে ছেলের মহব্বত কতটুকু। গল্প শোনাই আপনাদের। এই কয়েকদিন আগে তো আমাদের একটা বন্যা হয়ে গেল, এর আগে একটা বন্যা হয়েছিল যেটাকে সুনামি বলা হয়। হাতিয়ার ঘটনা নাকি, সম্ভবত হাতিয়া বা সন্দ্বীপের ঘটনা। বিকালবেলা ঝড় তুফান শুরু হওয়ার আগে দিয়ে 2 সন্তানের মাকে পাশের কোনো বাড়িতে পাঠানো হয়েছে, কিন্তু মা আর ফিরে আসতে পারেন নাই। ঘরের ভিতরে বাবা তার 2 সন্তানকে নিয়ে বসে আছেন। হঠাৎ জোয়ারের সাথে পানি বাড়তে শুরু করলো। একটা পর্যায়ে পানি এই পরিমাণ উঠলো যে ঘরের ভিতরে আর থাকা যায়নি। বাবা এই 2 সন্তানকে কোলে নিয়ে ঘরের চালে উঠলেন। ঘরের চালও পানি ছুঁয়ে গেল। গাছের মাথায় উঠলেন। গাছের মাথায় ওঠার পরও সেখানেও পানি পৌঁছে গেল। 2 সন্তান বলেন কোলে। এই বাবা এখন অথই পানিতে কি করছেন? সাঁতরাচ্ছেন। কয়জনকে সাথে নিয়ে? একজন বাবা 2টা সন্তানকে নিয়ে সাঁতরাচ্ছেন, কিন্তু একটা পর্যায়ে তার শক্তি কি হয়ে আসছে? নিস্তেজ হয়ে আসতেছে। বাবা তখন নিজের জীবন বাঁচানোর জন্য বড় সন্তানটাকে হাত থেকে ছেড়ে দিয়েছেন। বাবা তখন বড় সন্তানটাকে কি করছেন? হাত থেকে ছেড়ে দিয়েছেন। বড় সন্তান বাবার চোখের সামনে পানির তোড়ে, ঢেউর তোড়ে ভেসে চলে যাচ্ছে। বাবা দেখতেছেন, কিন্তু সেখানে বাবা সন্তানের জীবনের তুলনায় নিজের জীবনটাকে প্রাধান্য দিয়েছেন। চোখের সামনে সন্তান উড়ে যেতে, ভেসে যেতে বাবার অন্তরে তখন কাঁপেনি। এখন আছে কোলে কোন সন্তান? কোলের একমাত্র সন্তান। এই সন্তানটা বাবাকে খুব জোরের সাথে জড়ায়া ধরছে এবং বাবা সাঁতরাচ্ছেন। একটা পর্যায়ে বাবার শক্তি আরো নিঃশেষ হয়ে আসছে। এখন বাবা বারবার চেষ্টা করতেছেন এই সন্তানটাকেও ছেড়ে দিতে পারলে বাবা বাঁচেন। সন্তানকে ছাড়ানোর জন্য যতবারই চেষ্টা করেন, সন্তান আরো জড়ায়া ধরে। যতবারই ধাক্কা দিতে চেষ্টা করেন, বাবা সন্তান আরো জড়ায়া ধরে। এক পর্যায়ে বাবা বাধ্য হয়ে সন্তানের হাতে কামড় দিলেন।
কামড় সহ্য করতে না পারে সন্তান বাবার গলা ছেড়ে দিল, সন্তান বাবার সামনে পানিতে ভেসে গেল। এরকম দৃশ্য নজিরও কি আছে? পৃথিবীতে আছে। নিজের জীবনের প্রশ্ন আসলে বাবা প্রাণের সন্তানকে তখন খেয়াল করে না, অথচ মুসলমানরা উসমানের জন্য 1400 জন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ বলেন আমি স্থির থাকি কিভাবে? আমিও ঘোষণা করলাম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আমি তোমাদেরকে নিশ্চিত বিজয়ের সুসংবাদ তোমাদেরকে দিয়ে দেব। এবার বলেন তো দেখি, সন্তানের প্রতি বাবার মহব্বত বেশি ছিল না একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের মহব্বতটা, বন্ধনটা বেশি? আল্লাহ বলেন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন আয়াতের শেষে বলেন ইন্নাহু আজিজ, তিনি মহাপরাক্রমশালী। আল্লাহর ক্ষমতা আছে দুইটা মানুষের অন্তরের ভিতরে কি করে দেওয়ার জন্য? ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার জন্য। এই জন্য এক হাদিসে আছে কুলুবুল ইবাদ, মানুষ বান্দাগুলোর অন্তর, মানুষের অন্তরগুলো আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চান সেদিকে কি করে দেন? ঘোরায় দেন। এই জন্য নবীজি দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতি, ও অন্তরগুলো ঘুরিয়ে দেনওয়ালা জাত, আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপরে, আপনার আনুগত্যের উপরে ঘোরায় দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবেন আল্লাহ পাকের। তা আল্লাহ বলেন ইন্নাহু আজিজ, তিনি পরাক্রমশালী, ঘুরাইতে পারেন। চাইলে পুরা বিবাদমান পুরা আরব জাতিকে এক বডি বানায় দিতে পারেন। নবীজি বলে দিলেন, বলে আল মুমিন কাজাসাদিন ওয়াহিদ, বলে এই শতদা বিভক্ত আরব জাতিকে আল্লাহ এমন ভাবে মিলায়া দিলেন যে পুরা মুসলিম মিল্লাত একটা বডি হয়ে গেল। পুরা মুসলিম মিল্লাত একটা কি হয়ে গেল? শরীর হয়ে গেল। যার কারণে ভারতের রাজা দাহিরের জেলখানায় যখন এক মেয়ে চিৎকার করছে, সেই দারুল খেলাফত থেকে হাজ্জাজ ইবনে ইউসুফের মতো জালিমরাও তখন মুসলিম ফৌজ পাঠায়া দিছে। যেহেতু মুসলমানদের শরীর এক ছিল, মুসলমানদের ভিতরে ঈমানি ভ্রাতৃত্ব ছিল, যার কারণে এক পৃথিবীর কোন জায়গায় কোন মুসলমানের বেহুরমতি সহ্য করা হয় নাই। এখন যেহেতু আমাদের ওই ভ্রাতৃত্বের বন্ধনটাকে যখন বিভক্ত করে দেওয়া হলো, আমি বাঙালি পরিচিত হলাম, আমি পাকিস্তানি পরিচিত হলাম, আমি হিন্দিয়ান পরিচিত হলাম, আমি মালয় পরিচিত হলাম, এভাবে আমার পরিচয় যখন ঈমান থেকে সরে গিয়ে বাংলাদেশি আর ইরানি তুরানি পরিচয় যখন তৈরি হয়ে গেল, তখন এই পৃথিবীর সমস্ত নাপাক হিন্দু জাতিগুলো মুসলমানদেরকে পায়ের তলায় দিলে পিষতেছে, মুসলমানদের রক্তে সামান্য পরিমাণ আগুন ধরতেছে না। ঠিক। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, এই আয়াতের উপরে আমাদেরকে আসতে হবে। মুসলমান এক শরীর এক দেহ হয়ে থাকতে হবে। আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে মুসলমান পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার দ্বীনি ভাই। আমি এই মসজিদের মিম্বার থেকে একটা কথা বলে ফেলি। এই মসজিদের মিম্বার থেকে যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছি, যখন আমি আরকানের মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়েছি, আমাকে কেউ কেউ এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন, হুজুর বাংলাদেশের ব্যাপারটা বাংলাদেশে থাকুক, আরকানের বিষয়টা আরকানে থাকুক, আরকানকে বাংলাদেশে টাইনে আইনেন না, ফিলিস্তিনকে বাংলাদেশে টাইনে আইনেন না, ভারতকে বাংলাদেশে টাইনে আইনেন না। বাংলাদেশের পরিবেশ শান্ত আছে, শান্ত থাকতে দেন। আমাকে বোঝানো হয়েছে, মসজিদে বসেই মিম্বরে বসে বলছি। আল্লাহ বলেন ইন্নাহু আজিজ, তিনি মহাপরাক্রমশালী, মিলাই দিতে পারেন। হাকিম, কিভাবে মিলাবেন, কোন কৌশলে মিলাবেন? তিনি কৌশলওয়ালা, তিনি কৌশলওয়ালা। হাকিম, তিনি বিজ্ঞ প্রজ্ঞাওয়ালা। কিভাবে মিলাতে হয় এটা আল্লাহ ভালো জানেন। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী আপনার জন্য আল্লাহই যথেষ্ট, আপনার জন্য। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা আপনার অনুসরণ করছে তারা যথেষ্ট। এই অমুসলমানগুলো আপনার পক্ষে আসলেও কোনো ক্ষতি নেই, না আসলেও কোনো ক্ষতি নেই। কথা বুঝাইতে পারেন না? ইরান আপনার পক্ষে আসলো কি আসলো তাতে আপনার যায় আসে না। রোম আপনার পক্ষে আসলো কি আসলো না তাতে আপনার কি আসে না, কিচ্ছু যায় আসে না। মুমিনরা যেগুলো আছে এগুলো নিয়ে আপনি যথেষ্ট হন, এরাই আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কথা বুঝাতে পারিনি।
এই কথাটা কেন জানেন? আমরা অনেক সময় মনে করি এই লড়াইয়ে যদি জিততে হয় তাহলে ভারতকে আমার পাশে রাখতে হবে, চীনকে আমার পাশে রাখতে হবে, আমেরিকাকে আমার পাশে রাখতে হবে। অমুসলমান রাষ্ট্রগুলোকে যদি পাশে না রাখা যায় তাহলে এই অর্থনৈতিক এই চ্যালেঞ্জে আমি আগাইতে পারবো না, রাজনীতির এই চ্যালেঞ্জে আমি সফল হইতে পারবো না। এরকম চিন্তা চেতনা আমাদের মুসলমান নেতাদের মাথার ভিতরে খেলে। এই কারণে ওদের স্বার্থ, ওদেরকে বগলের নিচে রাখতে গিয়ে নিজের স্বার্থ বলে তাদের স্বার্থকে পালন করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, কারো স্বার্থ দেখা দরকার নাই, আল্লাহই যথেষ্ট। ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এই সিরা ফাড়া কাপড়ওয়ালা নাঙ্গা ভুখা মানুষগুলো, তরবারিবিহীন মানুষগুলো, এই লোকগুলোই আপনার জন্য যথেষ্ট। এরাই আপনাকে আপনার দ্বীনকে চমকায়া দিবে, এরাই আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করে দেবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা আপনাকে অনুসরণ করেছে তারা আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে বললাম, এই কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এই কথার মধ্যে যদি কোনো নিজের অজান্তে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ সে ভুলগুলো ক্ষমা করে দেন, আমাদের অন্তর থেকে সেই ভুলগুলোকে দূরে সরাইয়া দেন। যতগুলো নেকি হয়েছে, যতগুলো ভালো কথা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো ভালো কথাকে কবুল, নেকিকে কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া